বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা নিজের ঘরে নিজের মা বাবাকে দুমুঠো খেতে না দিলেও এই সমাজের বুকে দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট বা অ্যানিম্যাল লাভার, বাংলায় বলি পশু প্রেমী বা পশুদের নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা যুক্ত একজন সক্রিয় মানুষ। যদিও এই কথাটা সবার জন্য ফিট হয় না, বা যাদের জন্য ফিট হয় তাদের জন্য আজ এই ছোট্ট ভিডিওটি। বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই, অধিকাংশ মানুষ পশু পাখি নিজের ঘরে লালন পালন করতে খুব ভালোবাসি। সেটা কুকুর হোক কি ছাগল, গরু থেকে পাখি, বা পারলে আমরা সুন্দরবনের স্বয়ং রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘরে এনে পুষি। কিন্তু রাস্তায় পথ চলতে যে সামান্য আর অবলা সারমেয়গুলো পায়ের ধারে চলে আসে, যারা পথের আশেপাশে ঘুরে বেড়ায়, তাদের জন্য পকেট থেকে 5টা টাকা বেরিয়ে যে বিস্কুট কিনে তাদের মুখের সামনে ধরবো, এই ব্যাপারটা কাকতালীয়। হতে পারে ঘরে তোমার পোষ্যের দাম লাখখানিক বা লক্ষাধিক, কিন্তু রাস্তার সামান্য অবহেলিত প্রাণীগুলোর জন্য আমাদের পকেটে 5 টাকাও যেন অনেক ভারী হয়ে দাঁড়ায়। তাই দিনের শেষে সেই সমস্ত পথে পড়ে থাকা সারমেয়দের জন্য জোটে অবহেলা, ক্ষুধা, অপমান আর ইট পাটকে লাথি। তাই তাদের কথা ভেবে, তাদের জন্য বিবেচনা করে রাস্তার সারমেয়দের সুস্থ রাখতে আর ভালো রাখতে যখন এই শিক্ষিত সমাজ হার মানল, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় সুপ্রিম কোর্টের রায়গুলোর মধ্যে থাকলো এখন পর্যন্ত দিল্লিতে 3 লক্ষাধিক কুকুরের হিসাব পাওয়া গেছে যারা রাস্তায় থাকে, আর তাদের জন্য আগামী 8 সপ্তাহের মধ্যে সরকারি শেল্টারের ব্যবস্থা করতেই হবে। জনপ্রতিরক্ষা আর তাদের সুরক্ষা জরুরি, তাই পাবলিক সেন্টিমেন্টসকে একটু দূরে রেখে খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা নিতে হবে। পয়েন্ট নাম্বার 3, সমস্ত শেল্টারগুলোতে থাকবে সঠিক টিকাকরণের ব্যবস্থা, তাদের পরিচর্যার ব্যবস্থা, ডাক্তার পরিষেবা আর তাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য সঠিক পরিব্যবস্থা। এই পদক্ষেপে কাউকে বাধা দিতে দেখা গেলে নেওয়া হবে সঠিক আইনি ব্যবস্থা। এসবের মধ্যে রয়েছে বিরাট এক আইনগত দ্বন্দ্ব আর বিরোধ, সাথে রয়েছে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের রুলস ভার্সেস নতুন সুপ্রিম কোর্টের দেওয়া এই আইনি ব্যবস্থা। কোনটাকে সমর্থন করছেন আপনি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাই হিংসা, বিবাদ, লোভ, লাঞ্ছনা, লালসা ভুলে যদি সবাই একসাথে বাঁচা যায়, কতটা আনন্দের এই সুন্দর পৃথিবীটা হয়। কারণ পৃথিবীটা যতটা আপনার, ঠিক ততটাই একজন কুকুর, ছাগল, বিড়াল, পশু পাখিদেরও। ভুলে যাবেন না, যিনি আজ মহাদেব, তিনি সব সময়ের এক পশুপতিনাথ।